মিকমনে টিউটোরিয়াল পার্ট 4 এ আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আমরা এর আগে পর্বে সবকিছু দেখিয়েছিলাম, দেন এই পর্বে আমরা দেখাবো যে কিভাবে হচ্ছে আমরা আমাদের ভাউচারের যে থিমটা আছে, এই ইন্টারফেসের যে থিমটা আছে, সুন্দর একটা থিম নিয়ে আসতে পারি। ডিফল্ট ভাবে যে মাইক্রোটিক আছে এটাকে বাদ দিয়ে আমরা একটা সুন্দর থিম নিয়ে আসতে পারি, যেন আমরা সবকিছু খুব সুন্দরভাবে আমরা দেখতে পারি আর কি। তো সেজন্য আমরা সরাসরি ফাইলে যাব। ফাইল নামে যে অপশনটা আছে, এখানে আমরা হটস্পট নামে একটা ফোল্ডার পাবো। এই হটস্পট ফোল্ডারটাকে, এটা কিন্তু আমাদের ডিফল্ট থিম, আমাদের হটস্পট নামে যে ফোল্ডারটা আছে। তো আমি আপনাদেরকে আমাদের যে ডিফল্ট থিমটা সেটা আমাদেরকে দেখিয়ে নিই আগে। আমাদের ডিফল্ট এই থিমটা আছে, যেটা আমি বলেছিলাম আমি এডিট করে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি মাইক্রোটিক ইন্টিগ্রেশন করতে হবে যেহেতু আমাদেরকে, সেহেতু আমি এটা ছোটো করে নিচ্ছি। তো আমাদের যে হটস্পট যে নামে যে থিমটা আছে এটা মাইক্রোটিকের মধ্যে আছে, এটা আমরা রিমুভ করে দিব। দেন এটা রিমুভ হয়ে গেলে আমাদের যে এক্সটার্নাল যে হটস্পটের থিমটা আছে, এই থিমটা আমরা এখান থেকে এখানে ইম্পোর্ট করে দিব। এখানে কিন্তু সব কিছু করা আছে আর কি। তো আমি এটাও কিন্তু আপনাকে এডিট করা দেখাবো পরবর্তীতে, কীভাবে আমরা নাম টামগুলো সব কিছু চেঞ্জ করতে পারি। তো এবার যদি আমাদের ইন্টারফেসটা লগ ইন করি, দেখেন ওয়াও, আমাদের ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে গেছে আর কি। যে আমাদের কতটুকু বাকি আছে, কোন আইপি পেয়েছে কতটুকু বাকি আছে, যে অ্যাক্টিভ টাইমটা, রিমেইনিং ডাটা কতটুকু বাকি আছে, রিফ্রেশ মিনিট কতক্ষণ সময় ধরে এটা অ্যাক্টিভ আছে আর কি। তো এই সবগুলো ডিটেলস আমাদেরকে এখানে দেখাবে। যে রিফ্রেশ করি, দেখুন এখানে জিবি যদি কমতেই থাকে, রিমেইনিং ডাটা আস্তে আস্তে এখান থেকে কমতেই থাকবে। তো আমি আপনাদেরকে হচ্ছে ভাউচারটা দেখাচ্ছি, যে ভাউচারটা কীভাবে ইনপুট করবেন, ভাউচারের ইনপুট থিমটা কীরকমভাবে এসেছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে আমাদের আইপি থেকে যদি হটস্পটে যাই, হটস্পটে আছি আমি, দেন হটস্পটে যাওয়ার পরে হচ্ছে আমি রিমুভ করে দিচ্ছি, যেহেতু আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাবো। আমি হোস্টগুলো থেকেও রিমুভ করে দিচ্ছি। তো আমি কার্ডটা কপি করে নিই, জাস্ট আমি মিকমন থেকে রিমুভ করে দিই, তাহলে সব কিছু একবার রিমুভ হয়ে যাবে। আমি এখান থেকে আবার মিকমনে গেলাম, মিকমনে যে আমি কার্ডটা আমার সার্চ দিলাম, তো কার্ড সার্চ দেওয়ার পর আমার দেখাচ্ছে। দেন আমি এখান থেকে যদি আমি রিমুভ করে দিই, এখান থেকে আমি রিমুভ করে দিলাম, জাস্ট রিমুভ হয়ে গেছে। এটা এখনও হয়নি, এটা অ্যাক্টিভ আছে রানিং। তো আমরা আবার মাইক্রোটিকে আসবো। মাইক্রোটিকে আসার পর যেটা অ্যাক্টিভ কানেকশন শুধু আছে, অ্যাক্টিভটা এখান থেকে আমরা এটা মিনিমাইজ করে দেবো, তাহলে আমাদের এটা দেখাবে না, সব কিছু নাই আমাদের এখানে। যদি আমরা রিফ্রেশ করি এই পেজটা, রিফ্রেশ করলে এই যে দেখুন আমাদের সুন্দরভাবে আমাদের লগইন পেজটা দেখাচ্ছে আর কি। আমাদের নাম্বার সাবমিট করার জায়গা, আমাদের কার্ডগুলো কোথায় পাওয়া যাবে তার ডিটেলস এখানে আছে, তার নাম্বার সহ আর কি। আর নিচে যে দেখুন নিচে কোন ধরনের প্যাকেজগুলো আমরা প্রোভাইড করি, সেই প্যাকেজগুলো আমাদের নিচে এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে আপনাদেরকে মোবাইল ভিউ দেখাই, মোবাইল ভিউ কেমনভাবে দেখাবে আপনাদের ডিফল্ট, আমি যদি ছোটো করে নিলে আপনারা বুঝতে পারবেন মোবাইল ভিউটা কেমনভাবে দেখাবে। মোবাইল ভিউটা আপনাদেরকে এমনভাবে দেখাবে, গোটায় বাংলা টেমপ্লেট করাই আছে, জাস্ট কোনো কিছু করতে হবে না আপনাদেরকে, জাস্ট নাম এগুলো চেঞ্জ করতে হবে। তো এগুলোর জন্য আমি অবশ্যই সামনে আরেকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে কীভাবে নামগুলো আপনার চেঞ্জ করবেন, আপনার নামে কীভাবে করবেন, প্যাকেজগুলো এখানে কীভাবে অ্যাড করবেন আর কি, কতদিন কত জিবি দিবেন, এগুলো আপনার ইচ্ছে মতো অ্যাড করে নিতে পারবেন, এটা সমস্যা নাই। দেখুন এখানে যে ইউজারের কোথায় আমি কার্ড দেওয়া আছে আমাদের, এগুলো দেখাবো। আপনারা ইচ্ছা করলে আপনাদের কোথায় কার্ড দেওয়া আছে আপনি ইউজারকে জানাতে পারেন, যেন ইউজাররা সেখান থেকে কালেক্ট করে নিতে পারে। আর এখানে যে ভাউচার নাম্বারটা শুধুমাত্র দিলেই ইনপুট হয়ে যাবে। তো আমরা একটা ভাউচার নাম্বার দিয়ে দিই, আমরা একটা 50 টাকার কার্ডের ভাউচার নাম্বার দিব এখানে, দেখে কি অবস্থা হয় আমাদের কার্ডের নাম্বারটা দেওয়ার পরে। তো আমাদের যে নাম্বারটা আছে, নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করলেই আমাদের কানেক্টেড হয়ে গেল আর কি। তো যে রিমাইনিং ডাটা 99, মানে আমাদের হচ্ছে 100 জিবি নিয়েছিলাম এই প্যাকেজের আন্ডারে। তো এই প্যাকেজে আমাদের 99.99 আমাদের রিমাইনিং দেখাচ্ছে। আমরা যদি এখন ইউটিউব ব্রাউজ করি, আমরা ব্রাউজ করতে পারবো, যে কোনো কিছু আমরা ব্রাউজ করতে পারবো, এখন সমস্যা নেই, কারণ আমাদের এখন নেট চলে আসে। তো তারপরে হচ্ছে রিফ্রেশ করলে আমাদের ডাটা এটা দেখাবে আর কি। তো আমি যদি fast.com স্পিড চেক করে দেখাই আপনাদেরকে, আমার যেহেতু 5 Mbps এর প্যাকেজ নেওয়া আছে, 5 Mbps এর প্যাকেজ আমার এসপি আমাকে দিয়েছে। তো 5 Mbps টা আমরা এখানে সম্পূর্ণটুকু দেখতে পাবো আর কি।
আপলোড ডাউনলোড সব কিছুই আমরা এখানে পাবো। তো আমরা এটা কেটে দিচ্ছি। তো এই যে আমাদের রিমেনিং ডাটা আমি যদি আবার একটু রিলোড করি, দেখুন এই যে আমাদের 6.6 MB অলরেডি ইউজ হয়েছে। আমাদের টোটাল ইউজ থেকে রিমেনিং ডাটা আস্তে আস্তে কাটতে থাকবে, আমরা অতটুকু ইউজ করতে পারিনি, এই জন্য 99.9 এখনও হয়ে আছে। তো আমি এটা কেটে দিলাম। দেন আমরা যদি আরেকটা ট্যাব নিই, আমাদের ট্যাবে যদি আমরা আবার যদি লিখি, আপনাদেরকে আমি থিমগুলো দেখাই, আমার কাছে যে থিমগুলো আছে। তো আমার কাছে অনেকগুলো থিমসেরই কালেকশন অলরেডি আছে আর কি, ভার্সন 4-এর। তো এখান থেকে হটস্পট কনফিগারেশন, দেন হচ্ছে ভাউচার থিম, ইন্টারফেস থিমও আছে। ভাউচার থিমে যদি যায় আপনাকে আমি দেখাই এক এক করে, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনি কেমন কেমন ধরনের থিম নিয়ে আসতে পারবেন। এবার সবগুলো কিন্তু আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন, আর আমার পক্ষে যদি সম্ভব হয় সবগুলো থিম ইন্টিগ্রেশন করে আপনাদেরকে আমি একটা একটা করে দেখাবো যে কীভাবে ইন্টিগ্রেশন করতে হয় থিম, কীভাবে আপনার ডিটেলসগুলো অ্যাড করতে পারবেন। তো এটা 2 নম্বর থিমটা দেখুন, এই যে এরকম হবে আপনার থিমের ডিজাইনটা, আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যে জাস্ট এডিটিং প্রসেস জানা থাকলে আপনি ইচ্ছা মতো আপনার থিম ডিজাইন করতে পারবেন। অ্যান্ড আমরা যদি 5 নাম্বারটা দেখি, তো এখানে যে এটা একটা স্টাইলটা অনেক পপুলার, এটা বেশিরভাগ আমি আর থিমসে ইউজ করি আর কি। এটা আরেকটা আছে, ওটা আমি আপনাদেরকে দেখাবো নেক্সট টাইম। যেখানে যে ভাউচারের যে কোডটা আছে, এটা ভার্সন 3, এটা ভার্সন 3-তে এটা বেশিরভাগ ইউজ হয়। তো ভার্সন 4-এরও কিছু আছে, আমি ভার্সন 4গুলো দেখাবো আপনাকে। এগুলো কিন্তু ভার্সন 3 সব, যেগুলো আমি এগুলো ডিজাইনগুলো দেখাচ্ছি সেগুলো ভার্সন 3। ভার্সন 4-এ ইন্টিগ্রেশন করা যাবে, এই ধরনের ডিজাইন ভার্সন 4-এর জন্য অ্যাভেলেবল আছে, কোনো সমস্যা নাই এই ধরনের ডিজাইনের জন্য। তো এটা একটা ডিজাইন। আর আপনাদের যারা ফ্রি ফায়ার লাভারের জন্য একটা ডিজাইন আছে, বা গেম লাভারদের জন্য একটা এডিশনের থিমের ডিজাইন আছে। এই যে এখানে আপনি ইচ্ছা করলে আপনি যে পিছন দিকে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা ফ্রি ফায়ার না দিয়ে আপনি পাবজি দিতে পারেন বা কল অফ ডিউটি দিতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি এখানে ইন্টারফেসটা ইউজ করতে পারবেন। তো ভিডিওটা মনে হয় লং হয়ে যাচ্ছে অনেক, আমি এগুলো আর না দেখাই, আমি আপনাদের সরাসরি অন্য কিছুই আরও দেখাই আর কি, কীভাবে আমরা থিমগুলো এডিট করবো। তো আমি এর পরবর্তী স্টেপ আপনাদের দেখাবো কীভাবে থিমগুলো এডিট করবো। জাস্ট আমি আপনাকে থিমগুলো দেখিয়ে রাখছি, আপনাদের যেটা পছন্দ হবে আপনি আমাকে কমেন্ট করবেন যে আপনার এই থিমটা পছন্দ হয়েছে অবশ্যই। আমি সেটা কীভাবে ইন্টিগ্রেশন করতে হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আমাদের এখানে কিছু কোড আছে, এই কোডগুলোর মাধ্যমে থিমটা ইন্টিগ্রেশন করতে হয় আর কি, এগুলো আমি আপনাদেরকে নেক্সট পর্বে দেখাবো যে কীভাবে আপনার থিম ইন্টিগ্রেশন করবেন, কীভাবে আপনার থিমটা মানে করবেন, থিমটা নিয়ে আসবেন। এখানে কিন্তু ডিফল্ট আপনার যে অন্য কোনো জায়গায় ডাউনলোড করেন দেখবেন থিমে লগ আউট বাটন আছে। লগ আউট বাটন থাকলে একটা সমস্যা হয় কি, যে লগ আউট করার সময় তখন আপনার লগ আউট করে নেয়, তখন আবার থিমটা কাস্টমার ইউজ করতে পারে। তো সেটা আমি লগ আউট বাটনটা হাইড করে দিয়েছি যেন লগ আউট বাটনটা না থাকে। আমি যদি আবার লগ ইন করি, আমার কিন্তু টাকাটা অ্যাড হয়নি, আমার লগ ইন করলে মনে হয় টাকাটা অ্যাড হয়ে যাবে আবার, যে 50 টাকার আমরা কার্ডটা পরে সেল করলাম। যে এখান থেকে আমরা যদি কানেক্টে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু টাকাটা যোগ হয়ে যাওয়ার কথা। আর এখান থেকে আপনার মিকমন যে ডিফল্ট ইউজার নেম আর পাসওয়ার্ডটা থাকে, এটা আপনার চেঞ্জ করতে পারেন ইচ্ছা করলেও। এখান থেকে আপনি মিকমন বাদ দিয়ে আপনি যে কোনো কিছু রাখতে পারেন। জাস্ট আমরা যদি কানেক্টে ক্লিক করি আবার, দেন দেখতে পারবেন যে হচ্ছে এই যে টাকাটা যোগ হয়ে 63 টাকা হয়ে গেছে আর কি, মানে টাকাটা যোগ হয়ে সব হয়ে গেছে। আপনি অ্যাক্টিভ কানেকশন সব কিছু এখান থেকে গ্রাফ আপনি দেখতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন আপনার কীভাবে কাজগুলো করতে হবে। তো দেখা হবে এর পরবর্তী কোনো পার্টে। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন আমার ভিডিওটিকে। আসসালামু আলাইকুম।